Hi, good morning everybody and welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব ক্লাস 9 এর লাভ ও ক্ষতি মানে প্রফিট এবং লসের অঙ্ক। তো এই নবম শ্রেণীর লাভ ও ক্ষতি যে অঙ্ক, তো লাভ ও ক্ষতি মানে তোমরা নিজেরা কথাটা শুনেই বুঝতে পারছো যে কিছু জিনিসের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য মানে কিছু কেনা এবং কিছু বেচা হবে। তো কেনা যেটাকে আমরা কিনি সেই কেনাটাকে বলা হয় ক্রয় মূল্য, মানে যেই টাকাটা দিয়ে কিনি সেই টাকাটাকে বলা হয় ক্রয় মূল্য। আর যেই টাকা দিয়ে আমরা বিক্রি করি কোনো জিনিস, যেই টাকা দিয়ে বিক্রি করি বা যত টাকা দিয়ে বিক্রি করি সেটাকে বলা হয় বিক্রয় মূল্য। এবারে লাভ আর ক্ষতি মানে যদি ক্রয় মূল্যটা বেশি হয়ে যায় বিক্রয় মূল্য কম হয়, মানে আমি যদি কম টাকায় বেচতে পারি তাহলে কি হবে, আমার লস হবে। আমার লস মানে সেটা আমার ক্ষতি। আর যদি আমি যেই টাকা দিয়ে কিনবো তার থেকে যদি আমি বেশি টাকায় বিক্রি করতে পারি তাহলে সেটা আমার ডেফিনেটলি প্রফিট বা লাভ, বেনিফিট সেটা আমার। তো এই প্রশ্নমালা সেই ধরনের কিছু অঙ্ক আছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের উপরে লাভ কত ক্ষতি কত এবং তার উপরে যে শতকরা লাভ ও ক্ষতি। তো এখানে যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের বুঝতে হবে, এই যে শতকরা লাভ ও ক্ষতি মানে তার মানে 100 টাকার মধ্যে কত টাকা লাভ হয়েছে বা কত টাকা ক্ষতি হয়েছে, তার মানে তত পার্সেন্টেজ লস বা প্রফিট, তার মানে তত পার্সেন্ট লাভ বা ক্ষতি। কিন্তু এখানে বুঝতে হবে যে আমার ক্রয় মূল্য যদি এক্স টাকা হয়, এটা যদি ক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য এক্স টাকা, বিক্রয় মূল্য যদি ওয়াই টাকা হয়, তাহলে আমি যে পার্সেন্টেজটা বের করব, লাভ বা ক্ষতির পার্সেন্টেজটা বের করব, সেই পার্সেন্টেজটা কিসের উপর বের করব? ক্রয় মূল্যের সঙ্গে তুলনা করব না বিক্রয় মূল্যের সঙ্গে তুলনা করব? না, একটা জিনিস সবসময় তোমাদেরকে মাথায় রাখতে হবে, আমি যাই লাভ করি না কেন বা যাই আমার ক্ষতি হোক না কেন সেটা কিন্তু আমার ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি হবে। তার কারণ আমি যত বেশি টাকা বিক্রি করব তত বেশি লাভ পাবো। তার মানে আমার এই বিক্রয় মূল্যটা কিন্তু ধ্রুবক নয়, এটা ধ্রুবক পদ নয়, মানে এটা আমার চলরাশি। যে কেউ বেশি টাকায় বিক্রি করতে পারছে আবার কেউ কম টাকায় বিক্রি করতে পারছে, তার সেই জন্য কারো লাভ বেশি হচ্ছে, কারো ক্ষতি বেশি হচ্ছে বা কারো লাভ কম হচ্ছে। তার মানে এই বিক্রয় মূল্যটা হচ্ছে কি চলরাশি। তো আমরা লাভ বা ক্ষতি যে বের করব আমরা ধ্রুবক, যেটা ধ্রুবক তার উপরে বের করব। ধ্রুবক কি এখানে না ক্রয় মূল্য। তার কারণ কোনো একটা জিনিসের দাম, মনে করি এই পেনটার দাম 10 টাকা, যদি এই পেনটার দাম 10 টাকা হয় তাহলে আমি যদি কিনি 10 টাকায় তোমরাও কিন্তু কিনবে 10 টাকা দিয়ে। তার মানে এই পেনের যে দামটা ক্রয় মূল্য যেটা সেটা কিন্তু ধ্রুবক। বিক্রয় মূল্য তোমরা কেউ বিক্রি করবে 15 টাকা দিয়ে, কেউ বা বিক্রি করবে 18 টাকা দিয়ে, কেউ বা বিক্রি করবে 20 টাকা দিয়ে। তার মানে আমার এই বিক্রয় মূল্যটা কিন্তু এক জায়গাতে ফিক্সড নেই, যেহেতু এটা কিন্তু লোকের উপর ডিপেন্ড করে, লোকের উপর নির্ভর করে বা তার ব্যবসার উপর নির্ভর করে তো বিক্রয় মূল্যটা বাড়ে বা কমে। তার মানে আমাকে যে পার্সেন্টেজে বার করতে হবে লাভ বা ক্ষতি, যে আমি শতকরাটা বের করব সেটা সব সময় হবে ক্রয় মূল্যের উপরে, ক্রয় মূল্যের উপরে পার্সেন্টেজ বা শতকরা লাভ বা ক্ষতি বের করতে হবে। তো এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা কেউ যদি বিক্রয় মূল্যের উপরে পার্সেন্টেজটা বের করে তাহলে কিন্তু তার উত্তর মিলবে না। আর উত্তর মেলাটাই বড় কথা নয়, অঙ্কটা ভুল, মানে প্রসিজারটা ভুল, পদ্ধতিটা ভুল। তো আমাকে লাভ বা ক্ষতি বের করতে হবে সবসময় ক্রয় মূল্যের উপরে। এবার কিছু অঙ্কে যদি দেওয়া থাকে যে বিক্রয় মূল্যের উপরে পার্সেন্টেজ বের করো, তো সেখানে নো ডাউট আমরা সেখানে বের করবো বিক্রয় মূল্যের উপরে। কিন্তু যদি বিক্রয় মূল্যের উপরে পার্সেন্টেজ না বলে দেয় তার মানে পার্সেন্টেজটা সবসময় বের করতে হবে ক্রয় মূল্যের উপরে পার্সেন্টেজটা বের হবে, বিক্রয় মূল্যের উপরে পার্সেন্টেজ হবে না। তাহলে ওকে, আর বেশি দেরি না করে আমরা প্রথম অঙ্ক শুরু করব। প্রথম অঙ্ক বলছে যে 10.1 এর একের দাগে যে একটা ছক দিয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ সবাই। তো এখানে আমরা ছক তুললে অঙ্কটা করবো না, তার কারণে ছক ধরে অঙ্কটা করলে ওইটুকু ছকে তো একটা অঙ্ক করা যায় না। আর ট্রিক্স, অনেকে তোমরা ট্রিক্স ব্যবহার করো, যারা সূত্রে লাগিয়ে দিলাম, সূত্রে ফেলে দিলাম, অঙ্কটা হয়ে গেল। হ্যাঁ, লাভ সমান এত, ক্ষতি সমান এত, পার্সেন্টেজ মানে 5% মানে 5/100। তো এই যে ট্রিক্সগুলো, এগুলো পরীক্ষার খাতা যদি তোমরা অ্যাপ্লাই করো, ব্যবহার করো, তাহলে যেখানে 6 নাম্বার আছে পরীক্ষার খাতা, যেখানে 6 নাম্বার আছে একটা অঙ্কে, তো সেখান থেকে কিন্তু তোমরা 4 নাম্বার পেতে পারো। তার মানে সেখানে কিন্তু একটা মানে যে যিনি দেখবেন তিনি কিন্তু চাইলে কিন্তু তোমার নাম্বার কাটতে পারেন যদি, তার কারণ এটাকে আমরা বলি স্টেপ গ্যাপ। ট্রিক্স মানে স্টেপ গ্যাপ, মাঝখানে আমি কিছু স্টেপস করলাম না তারপরে আমি আবার পরের স্টেপে চলে গেলাম। তো ক্লাস 9 বা 10 অবধি কোনো স্টেপস চলে না।
সেই কারণে আমি কোনো ট্রিক্স ব্যবহার করব না, আমি অ্যাজ ইট ইজ যেমন অঙ্ক করতে হয় লাইন বাই লাইন, ধাপ বাই ধাপ আমি সেভাবেই করব। তো তোমরা এইভাবে কিন্তু ফলো করো। তার কারণ অনেকেই তোমরা জানো যে 5% ইজুকাল টু 5/100 ইজুকাল টু 0.something। তার মানে আমরা এইটাকে যদি শুধু 5% থাকে তো আমরা এইভাবে কিন্তু ব্যবহার করি, কিন্তু যদি অঙ্কের ক্ষেত্রে মানে এত টাকার সঙ্গে এত পার্সেন্ট লাভ বা এত পার্সেন্ট ক্ষতি, সেইখানে আমরা যদি শুধু লিখে দিই লাভ সমান এত বা এত ইন্টু এত, মানে যদি বলে 5% লাভ, তাহলে 5/100 ইন্টু 100 টাকা, তাহলে একটা উত্তর বেরিয়ে যাবে, অবশ্যই উত্তরটা বেরোবে। কিন্তু এক লাইনে উত্তর কিন্তু কখনোই 4 নাম্বারের জন্য যোগ্য নয়। ঠিক আছে, তাহলে আমরা যদি অঙ্ক শুরু করি এবারে প্রথমেটা বলছে, একে থেকে অঙ্কটা বলছে ক্রয় মূল্য ইকুয়াল টু, ক্রয় মূল্য দিয়ে দিয়েছে প্রথমেটা, ক্রয় মূল্য 500 টাকা দিয়েছে। তো ক্রয় মূল্য ইকুয়াল টু 500 টাকা, আর বিক্রয় মূল্য দেয়নি, মানে বিক্রয় মূল্য আমাদেরকে বের করতে বলেছে, বিক্রয় মূল্য আমাদেরকে বের করতে বলেছে। আবার লাভ বা ক্ষতি বের করতে বলেছে, মানে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে সেটা বের করতে বলেছে। কিন্তু শতকরা লাভ দিয়ে দিয়েছে, শতকরা লাভ সমান 25, তার মানে 25 টাকা। শতকরা লাভ মানে 25 টাকা, মানে তার মানে 100 টাকার মধ্যে লাভ হয়েছে 25 টাকা। তো সেখানে 100 টাকাটা কি? 100 টাকাটা ক্রয় মূল্য, 100 টাকাটা কিন্তু বিক্রয় মূল্য নয়, তার কারণ এখানে ক্রয় মূল্যই দিয়েছে আমাদেরকে, বিক্রয় মূল্য দেয়নি। ঠিক আছে, তো শতকরা লাভ 25 টাকা, তাহলে আমাকে বিক্রয় মূল্য বের করতে হবে। তো বিক্রয় মূল্য বের করতে গেলে আমাকে আগে লাভ, বা এখানে যেহেতু শতকরাতে লাভ দিয়ে দিয়েছে, তো এখান থেকে আমরা আগে লাভটা পেয়ে যাব, তারপরে আমরা বিক্রয় মূল্য চলে যাব। যেহেতু দিয়েছে শতকরা লাভ, এবার লিখব অতএব 100 টাকার মধ্যে 100 টাকা ক্রয় মূল্য হলে, 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় 25 টাকা। কেন দিয়ে দিয়েছে এখানে, যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, লাভ হয় 25 টাকা, 1 টাকা ক্রয় মূল্য হলে তার লাভ কত হবে? 1 টাকা ক্রয় মূল্য ডেফিনেটলি এটা কম হয়ে যাবে, 25/100 টাকা। আর এখানে ক্রয় মূল্য দিয়েছে 500 টাকা, তাহলে 500 টাকাতে কত টাকা লাভ হয়েছে বের করতে হবে। 25 ইন্টু 500/100, 0 কেটে গেল, 0 কেটে গেল, 5 পয়সা কত? 125 টাকা। তার মানে 500 টাকার মধ্যে তার লাভ হবে 125 টাকা। তা যদি 500 টাকাতে লাভ 125 টাকা হয়, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? যদি সে কোনো একটা জিনিস যদি সে 500 টাকায় কেউ কিনে, তাহলে তার লাভ যদি 25 টাকা হয়, তাহলে এখানে লাভ পেয়ে গেলাম, লাভ সমান 125 টাকা। অতএব বিক্রয় মূল্য, কেন আমি যত টাকা দিয়ে কিনেছি তারপরে যত টাকা লাভ হয়েছে সেই দুটোকে যোগ করলে বিক্রয় মূল্য পাবো। অতএব বিক্রয় মূল্য ইজুকাল টু 500 প্লাস 125 ইজুকাল টু 625 টাকা। তাহলে আমরা এখানে প্রথম কী পেলাম না, লাভটা পেয়ে গেলাম, সেখান থেকে আমরা বিক্রয় মূল্য বের করলাম। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক করতে হবে। তো তারপরে অঙ্কে ক্রয় মূল্য দিয়েছে 300 টাকা, শতকরা ক্ষতি দিয়েছে 7 টাকা। শতকরা ক্ষতি মানে 100 টাকার মধ্যে ক্ষতি হচ্ছে 7 টাকা, তো আমরা এইভাবেই লিখব। তার মানে তাহলে বিক্রয় মূল্য কত হবে, লাভ বা ক্ষতি কত হবে, মোট লাভ বা ক্ষতি, কারণ এটা শতকরা লাভ। তাহলে 300 টাকা ক্রয় মূল্য ছিল, তাহলে 300 টাকার মধ্যে কত টাকা লাভ বা ক্ষতি, এখানে ক্ষতি, তো তার মানে 300 টাকার মধ্যে কত টাকা ক্ষতি হয়েছে। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হয়, কেন তারপর এটা ক্ষতি দিয়েছে, ক্ষতি হয় 7 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হবে 7/100 টাকা, কমে যাবে, যেহেতু ক্রয় মূল্যটা কমে গেছে। কারণ 300 টাকা যদি ক্ষতি হয়, তাহলে এটা কত হবে, 7 ইন্টু 300 ডিভাইডেড বাই 100 টাকা সমান 3/7 = 21 টাকা। তাহলে ক্ষতি, অতএব ক্ষতি সমান 21 টাকা। তো যদি ক্ষতি 21 টাকা হয়, তার মোট ক্রয় মূল্য ছিল 300 টাকা, মানে সে 300 টাকায় কিনেছিল, কিন্তু তার ক্ষতি হয়ে গেছে 121 টাকা, তাহলে তার বিক্রয় মূল্য কত না, বিক্রয় মূল্য নিশ্চয় থেকে কমে গেছে। তাহলে কত টাকা কমছে না, এত টাকায় কমছে, যত টাকা তার ক্ষতি হচ্ছে তত টাকা কমেছে। অতএব বিক্রয় মূল্য ইকুয়াল টু 300 মাইনাস 21 সমান 9, 2 3 7 279 টাকা। তার মানে তার বিক্রয় মূল্য ছিল 279 টাকা, আর তার ক্ষতি হচ্ছে 21 টাকা। না, বুঝতে পারছেন? এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। তারপর একটা দিয়ে দিয়েছে ক্রয় মূল্য, দিয়ে দিয়েছে
ইকুয়াল টু 1250 টাকা। আর শতকরা ক্ষতি দিয়ে দিয়েছে এখানেও, শতকরা ক্ষতি ইকুয়াল টু 8 টাকা। তাহলে বাকিটা বের করতে হবে। যে একইভাবে একই অঙ্ক কি না, 100 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হয়, এটা ক্ষতি হয় 8 টাকা। আমরা লিখছি না, তোমরা কিন্তু ঐকিক নিয়মের মতো অঙ্কগুলো করতে হবে, কিন্তু একদম পরিষ্কার ঐকিক নিয়ম, তো তোমরা লিখে নেবে এখানটা। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি 8 টাকা, 1 টাকা হলে কত টাকা ক্ষতি হবে? 1 টাকা হলে নিশ্চয়ই কমে যাবে, আর 1250 টাকা হলে নিশ্চয়ই বেড়ে যাবে। 8 × 1250/100 টাকা। তো এইখানে একটা কথা হচ্ছে যে তোমরা যদি কেউ 100 টাকা, তার মানে ক্ষতি হলে 100 টাকা, অতএব ক্ষতি ইকুয়াল টু 100 টাকা। তাহলে ক্ষতি যদি হয় তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই কমবে, অতএব বিক্রয় মূল্য ইকুয়াল টু 1250 মাইনাস 100 ইকুয়াল টু 1150 টাকা। তো এখানে আমি একটা কথা বলছি যে তোমরা এমন কেউ কি আছো যারা ঐকিক নিয়ম জানো না বা ঐকিক নিয়ম করতে পারো না? তো যদি কেউ না পারো তাহলে আমার কমেন্টস বক্সে জানাবে, তাহলে আমি ঐকিক নিয়মেরও বেসিকটা বলে দেবো যে কীভাবে বেসিকটা মানে কীভাবে শুরু করতে হয়, ঠিক আছে? তো এরপরে বলেছে যে বিক্রয় মূল্য, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যে ক্রয় মূল্য অঙ্কটাতে দেয়নি। আগেরগুলো ক্রয় মূল্য দিয়েছিল বলে আমরা বেশ সহজভাবে অঙ্কটা করে নিয়েছি। তো ক্রয় মূল্য দেয়নি, কিন্তু বিক্রয় মূল্য দিয়ে দিয়েছি। বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, বিক্রয় মূল্য সমান কত দিয়েছে? 2300 টাকা। আবার শতকরা লাভও দিয়ে দিয়েছে সমান 15 টাকা। তো আমাকে এখানে বের করতে হবে ক্রয় মূল্য বের করতে হবে আর কত লাভ বের করতে হবে। কারণ এখানে যেহেতু লাভ, শতকরাতে যেহেতু লাভ আছে, তার মানে নিশ্চয়ই এখানটা মোট লাভ বেরোবে, এখানে নিশ্চয়ই ক্ষতি হবে না। তো এই দুটো বের করতে হবে। তো সিম্পল ঐকিক নিয়মে করব। দেখো আমরা এইখানে যদি আগের মতো করে নিই যে এত টাকার মধ্যে লাভ হয় এত টাকা, এই শতকরা 100 টাকার মধ্যে লাভ হয় এত টাকা, মানে যদি আমরা এটাকে এভাবে করি যে 100 টাকাতে লাভ হয় 15 টাকা, 1 টাকাতে লাভ হয় 15/100 টাকা, আর 23,000 টাকাতে লাভ হয় গুণিতক 23,000 করে দিয়ে অঙ্কটা বেরিয়ে যাবে, তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। তার কারণ এরা বিক্রয় মূল্য দিয়েছে। এই যে শতকরা লাভ বা ক্ষতি দিয়েছে, এখানে ইম্পর্টেন্ট জিনিস আমি যেটা বলছিলাম প্রথমেই, ইম্পর্টেন্ট যেটা, এই যে শতকরা লাভ এবং ক্ষতি যেটা যাই দিক না কেন, তো শতকরা লাভ বা ক্ষতিটা আছে কিন্তু ক্রয় মূল্যের উপরে, এটা ক্রয় মূল্যের উপরে দেয় অঙ্কটা, ক্রয় মূল্যের উপর। তো ক্রয় মূল্যের উপরে কিন্তু লাভ বা ক্ষতি হয়, বিক্রয় মূল্যের উপরে কোনো লাভ বা ক্ষতি, পার্সেন্টেজের লাভ বা ক্ষতি বিক্রয় মূল্যের উপরে কেউ ক্যালকুলেশন করে না, আর ক্যালকুলেশন হয়ও না, ঠিক আছে? তো যদি বলে দেওয়া থাকে সেখানে বের করতে হবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ক্রয় মূল্যের উপরে, তাহলে এখানে যেহেতু ক্রয় মূল্যের উপরে দিয়েছে, তাহলে আমরা ক্রয় মূল্যটা আমাদের জানতে হবে, তবেই তো লাভ বা ক্ষতি বের করতে পারবো। তো যেহেতু জানি না, তাহলে এখানে লিখে দেবো মনে করি ক্রয় মূল্য ইকুয়াল টু এক্স টাকা। তো এইবার দেখো, মনে করি ক্রয় মূল্য সমান এক্স টাকা, তাহলে এবার তো হিসাব করা সহজ। তাহলে এবার শতকরা লাভ বা ক্ষতি দিয়েছে, তাহলে এক্স টাকার মধ্যে কত টাকা লাভ বা ক্ষতি বের করবো। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয়, তা লাভ কত হবে? 15 টাকা, তাহলে 15 টাকা, কেন 15%। 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় 15 টাকা, 1 টাকা ক্রয় মূল্য হলে লাভ কত হবে? 1 টাকার মধ্যে যেহেতু ক্রয় মূল্যের সময় লাভটা কমে যাচ্ছে, যেহেতু ক্রয় মূল্য কমে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই লাভও কমবে। তাহলে 15/100 টাকা, আর এক্স টাকা আমি ধরে নিয়েছিলাম, তাহলে এক্স টাকার মধ্যে বেড়ে যাবে এখানে 15/100 ইন্টু এক্স টাকা। তার মানে 15x/100 টাকাটা কি? এটা লাভ, এটা লাভ কিন্তু, অতএব লাভ সমান 15x/100 টাকা। আমরা লাভ পেয়ে গেছি, আর অলরেডি ক্রয় মূল্য আমরা ধরে নিয়েছি, এক্স টাকা ক্রয় মূল্য ধরে নিয়েছি, তাহলে বিক্রয় মূল্য কত হবে এখান থেকে? অতএব বিক্রয় মূল্য ইকুয়াল টু, না আমার যেটা ক্রয় মূল্য ছিল, মানে যত টাকা আমি কিনেছিলাম সেই টাকাটা প্লাস যত টাকা আমি লাভ করেছি সেই টাকাটা, 15x/100 টাকা সমান, এটা যোগ করবে, যোগ করলে 100x প্লাস 15x, 100x প্লাস 15x/100 ইকুয়াল টু 115x/100 টাকা। তার মানে আমার বিক্রয় মূল্য পেয়ে গেছে এইটা, কিন্তু বইয়ে বিক্রয় মূল্য কত দিয়েছে এইটা, তাহলে এই দুটো সমান হওয়া উচিত।
আমার যেহেতু পার্সেন্টেজের লাভ বা শতকরা লাভ বা ক্ষতি থেকে আমি এটা পেয়েছি বিক্রয় মূল্য, আর বইয়ে দিয়েছে বিক্রয় মূল্য এইটা, তার মানে সমান হবে হিসাব মতো মানে শর্তানুসারে সমান হওয়া উচিত। অতএব শর্তানুসারে পাই কেন আমার এখন যে বিক্রয় মূল্য পেয়েছে 115x বাই 100 টাকা, সেই বিক্রয় মূল্যটা আগের যে বিক্রয় মূল্য দিয়েছিল সেই বিক্রয় মূল্যের সঙ্গে সবসময় সমান হবে বা সমান হতেই হবে। অঙ্ক তো সেরকমই। তাহলে এখানে 115x বা 100 সমান 23,000 টাকা, বা তাহলে এখানে কী হবে, কোনাকুনি গুণ হবে। দেখো 23,000 মানে 23,000 বাই 1, তাহলে কোনাকুনি আমরা গুণ করব, সিম্পল। তাহলে এটা 115x গুণিত 1 মানে 115 হবে, এই দুটো গুণ হবে 23,000 ইন্টু 100, বা এক্স ইকুয়াল কি হবে 115 সঙ্গে এক্সট্রা গুণে আছে, তাহলে আমি এক্সের মান চাই। এখানে আমি ক্রয় মূল্য ধরেছিলাম x টাকা। ভালো করে দেখো, আমি ক্রয় মূল্য কী ধরেছিলাম, আমি ক্রয় মূল্য ধরেছিলাম x টাকা। তো ক্রয় মূল্য আমি যদি x টাকা ধরে থাকি, তাহলে আমার এখান থেকে এক্সের মানটা ক্রয় মূল্য পাবো 23,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 115 টাকা। তো এখানে এক্সের মানটা আমাদেরকে বের করতে হবে। তো এক্সের মান যদি বের করি, তাহলে দেখ 115 দিয়ে এটা কাটবে, কত দিয়ে কাটবে না, 115 দুগুণে 230, তার মানে 200 গুণিত এখানে আছে, তার মানে 200 সঙ্গে আবার 100 গুণ হবে, তাহলে 200 টাকা, তার মানে 20,000 টাকা তার ক্রয় মূল্য। তাহলে যদি ক্রয় মূল্য, অতএব ক্রয় মূল্য ইকুয়াল টু 20,000 টাকা। তাই ক্রয় মূল্য পেয়ে গেলাম, বিক্রয় মূল্য ওখানে দিয়ে দিয়েছে, তার লাভ পেয়ে যাবো। অতএব লাভ ইকুয়াল টু 23,000 মাইনাস 20,000 ইকুয়াল টু 3,000 টাকা, তাই না? এবার এখানটা বুঝতে হবে কিন্তু যে আমি এক্সের মান পেয়েছি 20,000, তো আমি এক্সট্রা কী ধরেছিলাম না, এক্সট্রা আমি ধরেছিলাম যে তার ক্রয় মূল্য ছিল। তো এক্সট্রা যদি ক্রয় মূল্য ধরি, তাহলে যে এক্সের মান যে পাবো সেটা নিশ্চয়ই ক্রয় মূল্য, ওই জন্য লিখেছি ক্রয় মূল্য। আর যেহেতু আমার বিক্রয় মূল্য দিয়েছে 23,000 টাকা, বিক্রয় মূল্য 23,000 টাকা, মানে তার মানে লাভ কত না, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। কেন আমি যত টাকা বিক্রি করবে সেই টাকা থেকে কেনার টাকাটা বিক্রি করলে বাদ দিলেই, তাহলে আমরা পেয়ে যাবো লাভ 3,000 টাকা। তো দুয়ের দিকে দেখো একটা লেখচিত্র দিয়েছে, তোমরা যদি বইটা খোলো, আমি যদি একবার দেখিয়ে দিই তোমাদেরকে এটা, তাহলে দেখো ভালো করে দেখো, বইটা দেখো, এখানে একটা লেখচিত্র দিয়ে দিয়েছে। এখানে বলছে লেখচিত্র থেকে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক। তো সম্পর্ক মানে ক্রয় মূল্য এখানে দিয়েছে, দেখো যে আমাদের এক্স যে অক্ষ বলি আমরা, এক্স অক্ষে দিয়েছে খরচ, এক্স অক্ষে দিয়েছে যে প্যাকেট ব্যাগের উৎপাদন খরচ, তার মানে এটা ক্রয় মূল্য। উৎপাদন খরচ মানে তৈরি করেছে এত টাকা দিয়ে। আর যে ওয়াই অক্ষ দিয়েছে বিক্রয় মূল্য, মানে কত টাকায় বিক্রি করেছে। মানে একটা ব্যাগ তৈরি করতে এখানে এই যে লাইনটা গেছে, এইটা হচ্ছে তার মানে এক্স ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে সম্পর্কের, যে মানে কত টাকার তার ব্যাগে তৈরি করতে খরচা হচ্ছে, কত টাকা সে বিক্রি করছে। তো বিভিন্ন দামের ব্যাগ, বিভিন্ন খরচার ব্যাগ, সেইগুলোকে একটা গ্রাফ তৈরি করছে। এই গ্রাফ মানে একটা লেখচিত্র তৈরি করছে। তো এই লেখচিত্র পাওয়া গেছে। তো এখান থেকে আমরা এই লেখচিত্র থেকেই দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা দেখো, যখন মানে প্রত্যেকটার যদি তোমরা দেখো হিসাব করে, চোখ ভালো করে যদি খেয়াল করে দেখো, যে তাহলে তোমরা দেখতে পাবে যে ব্যাগের যে উৎপাদন করতে যে খরচ হয়েছে আর বিক্রয় মূল্য যেটা করেছে, বিক্রি করেছে যত টাকা দিয়ে, প্রত্যেকটার অনুপাত কিন্তু সমান হবে। তার কারণ এটা একটা সরল রেখা, কিন্তু মানে এখানে 45 ডিগ্রি কোণ করে আছে। তো যাই হোক, এটা আমরা দেখাবো কীভাবে, অঙ্কের মাধ্যমে দেখাবো কীভাবে হয়। তো এটাকে আমরা বলি সরল সমানুপাতি। তো এই সরল সমানুপাতিক সম্পর্কটা আমরা পরে পাবো। কখন পাবো না, যখন আমরা ক্রয় মূল্য মানে উৎপাদন খরচ আর বিক্রয় মূল্য দুটোকে আমরা আলাদা করে পেয়ে যাব। তো এখানে বলছে যে যে পার্টের ব্যাগের উৎপাদন 60 টাকা, তার বিক্রয় মূল্য কত হবে লিখি। তো এখানে ভালো করে যদি খেয়াল করো, দেখো এইটা হচ্ছে 60 টাকা। তো এই রেখাটা গেছে এইখানে ওয়াই অক্ষের সঙ্গে এইখানে ঠেকেছে। তো এইটা কত 75 লেখা আছে। তোমার যেখানে 60 টাকা সেটা 75 টাকা, বিক্রয় মূল্য 75 টাকা। এটা কিন্তু লেখচিত্র থেকে দেখে লিখতে বলছি, আমি কিন্তু নিজের মতো করে বলছি না। তোমরা ভালো করে দেখো যে এইখানে 60 টাকা, মানে আমার উৎপাদন খরচ দিয়েছে 60 টাকা। তো এইটা 60, এই রেখাটা আমি ধরে যদি উপর দিকে যাই, এই যে 60-এর যে রেখাটা, এই রেখাটা ধরে আমি উপর দিকে যাই, এখানে দেখতে পাচ্ছি যে এই যে লাইনটা গেছে, এই লাইনটা এখানে কোথায় ছেদ করেছে, এইখানে ছেদ করেছে। এবারে এই রেখা ধরে আমরা যদি বাম দিকে আসি, সেখানে ওয়াই অক্ষ দেখতে পাবো 75 আছে। তার মানে যে পার্টের ব্যাগের যে উৎপাদন খরচ 60 টাকা হয়েছিল, তার বিক্রয় মূল্য কত 75 টাকা। প্রথম উত্তর পেয়ে যাবো।
দ্বিতীয় উত্তর বলছে যে পার্টের বিক্রয় মূল্য 125 টাকা। তো এখানে আমরা দেখবো যে বিক্রয় মূল্য কোনটা। এই দেখো এখানে দিচ্ছে ওয়াই 125, এটা আছে 25, এটা 50, এটা 75, এটা 100, এটা 125। তো এইখানে যেটা 125, তো এইখান থেকে আমাকে কী বের করতে বলছে? উৎপাদন খরচ, মানে এই লাইনটা বের করতে হবে। বেশ দেখো আমি এই লাইন ধরে ধরে গেলাম, এইখানে ঠেকলাম, এইখান থেকে ঠিক আমি সোজা নামবো, নেমে আমি পাচ্ছি এখানে 100। তার মানে যে পার্টের উৎপাদন খরচ, এখানে কী বলছে কীভাবে লেখচিত্র দেখে লিখি, আমি লেখচিত্র দেখে লিখতেছি, কিন্তু আমি কিন্তু আর অন্য কিছু দেখে বলছি না। তার মানে যেই পার্টের উৎপাদন বিক্রয় মূল্য 125 টাকা, সেই পার্টের উৎপাদন করতে খরচা হচ্ছে 100 টাকা। আবার বলছে লেখচিত্র থেকে শতকরা লাভ ও ক্ষতি হিসাব করি। বেশ, তাহলে এখান থেকে আমি লেখচিত্র থেকে শতকরা লাভ ও ক্ষতি বের করতে পারবো। কীভাবে বের করবো? না, এখানে সিম্পল ঐকিক নিয়ম করবো, আমি সিম্পল ঐকিক নিয়ম করবো। কী ঐকিক নিয়মটা হবে? যে দেখো এখানে 40 আর এখানে কী বলে, এখানে 40 আর 50 সম্পর্ক, 60 75 সম্পর্ক। তার মানে আমি এখান থেকেই কিন্তু লাভ বা ক্ষতি পেয়ে যাব, শতকরা লাভ বা ক্ষতি পেয়ে যাব। তো একইভাবে আমি যদি অঙ্কটা খাতায় করি তাহলে কীভাবে হবে? দেখো একটা প্রথম আমি যে লেখচিত্রটা দিয়েছি আমি সেটা যদি আঁকি এইরকম, এটা 0 0 ছিল। তো এইখানে প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে 20 40 করে সব দিয়েছে, কিন্তু আমরা সেটা দেখবো না। আমাদের যেটা দরকার সেটা আমরা লিখব। প্রথমে 40, এটা 60, এটা 100, এটা এক্স, এটা ওয়াই। তো 40টা এসে যে 50, 60টা আছে 75, 100 আছে 125। ঠিক আছে? তো এইটা কিন্তু লেখচিত্র তোমার কিন্তু দেখো ভালো করে, যেখানে 40-এর মানে লাইনটা গেছে সেই লাইনটা কিন্তু 50-এর সঙ্গে গেছে। এবার আমরা আরও যদি আঁকি তাহলে আরও আঁকতে পারবো, কিন্তু আরও আঁকলে কী হবে, তোমাদের দেখতে বা বুঝতে অসুবিধা হবে। সেই জন্য আমরা সেই মানে ছোটো ছোটো করে ছোটো ছোটো যে মানে বর্গক্ষেত্রগুলো আমরা রাখছি না। তো এইখানে আমরা কী দেখতে পাচ্ছি না, যেই পার্টের উৎপাদন খরচ, এটা আমাদের কী দিয়েছে না, উৎপাদন খরচ, এটা দিয়ে দিয়েছি উৎপাদন খরচ, আমি তাই লিখে দিলাম উৎপাদন খরচ। এইটা কী দিয়েছে, বিক্রয় মূল্য, এইটা দিচ্ছে বিক্রয় মূল্য, এইটা দিচ্ছে উৎপাদন খরচ। মানে এটা এক্স অক্ষটাকে দিচ্ছে উৎপাদন খরচ আর ওয়াই অক্ষটাকে দিচ্ছে বিক্রয় মূল্য। তাহলে প্রথম যে এ যে উত্তরটা হবে কি, সেই উত্তরটা আমরা পরে লিখব, আমরা বিয়েটা যাচ্ছি। তার কারণ এর উত্তর আমরা দেখেই বলতে পারছি এটা সরল সমানুপাতে আছে, কিন্তু সেটা তোমার দিকে বুঝতে হবে, আমি দেখে বললে তো হবে না, তোমার দিকে দেখে বলতে হবে বা তোমার দিকে বুঝে বলতে হবে এটা সরল সমানুপাতে কি না। যা হোক, তাহলে যদি আমরা বের করি তাহলে কি বের করব না, যে পার্টের আমরা কি দেখতে পাচ্ছি, যে পার্টের উৎপাদন খরচ 60 টাকা, দেখো উৎপাদন খরচ 60 টাকা, ওই 60 টাকার যে লাইনটা গেছে উপর দিকে, যে লাইনটা গেছে ওটা দিকে ভালো খেয়াল করো, খেয়াল করে দেখবে যে এই যে লেখচিত্র গেছে সে কোথায় ছেদ করেছে, না সে এইখানে ছেদ করেছে। এই বিন্দুটা থেকে এবারে বাম দিকে এসে ওয়াই অক্ষরাকে দেখো, বিক্রমূল্যে দেখো না, এই বিন্দুটা এসে এইখানে 75 এসে লেগেছে। তার মানে যেই পার্টের উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য 75 টাকা। তাহলে এখানে একে দেখে তাই লিখবো, যে পার্টের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য 75 টাকা। কারণ আমরা এটা 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 কিন্তু আমরা লেখচিত্র দেখেই বুঝতে পারলাম, লেখচিত্র দেখেই কিন্তু বললাম। এবারে তারপরে দেখ কী বলছে, যে পার্টের বিক্রয় মূল্য 125 টাকা, দেখো বিক্রয় মূল্য হচ্ছে এইখানে 125 টাকা। তো এখানে কি করে দেখবো না, তোমরা লেখচিত্র দেখো, এই বিন্দুটা থেকে যে রেখাটা গেছে ডান দিকে সেই রেখাটা ধরে ধরে যদি যাও দেখতে পাবে যে এইখানে এই যে লেখচিত্র যে রেখাটা এখানে ছেদ করেছে এটা দিকে সোজা নেমে দেখো যে 100 সঙ্গে আছে। তার মানে তার মানে দেখো অ্যাকচুয়ালি কী হয়, তার মানে এই বিন্দুটা কত, এই বিন্দুটা হচ্ছে 40-50-এর বিন্দু, এই বিন্দুটা কত 60-75-এর বিন্দু, এই বিন্দুটা কত না 100-125-এর বিন্দু, না বুঝলে না। তার মানে একটা 60 হলে অন্যটা 75, আর এইটা বিক্রয় মূল্য 75, ওই জন্য পেয়েছি 60-75 বিক্রয় মূল্য। আর একটা 125, 125 বলে এটা 100, তাহলে সেটা বলছে যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা তার উৎপাদন খরচ সমান কত দিয়েছে, 100 টাকা। এইবারে বলছে শতকরা লাভ আর ক্ষতি আমাকে বের করতে হবে।
তাহলে অতএব লাভ সমান, এখানে লাভ না ক্ষতি? প্রথমে দেখো, বিক্রয় মূল্য 125 টাকা আর ক্রয় মূল্য মানে উৎপাদন খরচ মানে ক্রয় মূল্য। তাহলে আমি যদি দুটোকে যদি একসঙ্গে তুলনা করি, তাহলে আমি যদি এখানে লিখি যে ক্রয় মূল্য, এখানে যদি লিখি বিক্রয় মূল্য, তাহলে এখানে যদি লিখি লাভ বা ক্ষতি। এবার যদি আমরা যদি একটা ছোটো করে মানে একে থেকে যেমন ওরা ছক কেটে দিয়েছিল, আমরা যদি এইবার ছকটা আঁকি তাহলে কেমনটা হয় দেখো। প্রথমের কী ছিল না, 60 টাকা উৎপাদন খরচ, মানে ক্রয় মূল্য এখানে হচ্ছে উৎপাদন খরচ, অ্যাকচুয়ালি এটা উৎপাদন খরচ। তাহলে 60 টাকা উৎপাদন খরচ, বিক্রি করেছে সে 75 টাকায়, তাহলে তার কত টাকা? এটা কি লাভ না? বিক্রয় মূল্য যদি বেশি হয় তার ডেফিনেটলি লাভ। তাহলে এখানে 15 টাকা এটা লাভ। তারপরেটা কত বলছে না, 125 টাকা বিক্রয় মূল্য, 125 টাকা বিক্রয় মূল্য, আর উৎপাদন খরচ কত হয়েছে? 100 টাকা উৎপাদন খরচ। তাহলে এখানে কী হয়েছে না, 25 টাকা লাভ। তার মানে আমরা দেখতে পাচ্ছি দুই ক্ষেত্রেই লাভ হয়েছে, দুই ক্ষেত্রে লাভ হয়েছে। তো এবারে শতকরা কত লাভ বা ক্ষতি আমাদেরকে বের করতে বলেছে। তো যদি শতকরা লাভ বা ক্ষতি বের করতে হয়, তাহলে দেখো, তার মানে 60 টাকা ক্রয় মূল্যে মানে উৎপাদন খরচে লাভ হয় 15 টাকা। আমি সেটা যদি লিখি, অতএব 60 টাকা উৎপাদন খরচ হলে দেখো এখানে কিন্তু 100 টাকা দিয়ে 125 টাকা লাভ 25 টাকা, মানে 25% এখানে আমি এমনি দেখতে পাচ্ছি। তবুও কিন্তু আমরা বের করবো 60 টাকা উৎপাদন খরচ হলে লাভ হয় 15 টাকা। তাহলে 1 টাকা উৎপাদন খরচ হলে লাভ কত হবে? 15/60 টাকা হবে। আর 100 টাকা যেহেতু আমাদের শতকরাতে বের করতে বলছে, তার মানে 100 টাকা বিক্রয় মূল্য হলে 15/100 ইন্টু 15/100 ইন্টু 60, 0 0 কেটে গেল, 3 দুখানে 6, 3 5 15, 2 5 5 5 25 টাকা। অতএব 25% লাভ। তার মানে শতকরা লাভ হচ্ছে 25 টাকা। এখানেও দেখো এই দ্বিতীয় যে মানে শর্তটা দিয়েছিল, দ্বিতীয় শর্ত অনুযায়ী কিন্তু 25 টাকায় কিন্তু 25%ই আমরা দেখতে পাচ্ছিলাম, 25 টাকায় লাভ দেখতে পাচ্ছিলাম। তো 60 টাকা থেকেও আমরা দেখতে পাচ্ছি 25 টাকা লাভ। তার মানে কি, এরপরে যত যত মানে ওর যে অনুপাতটা আছে, সেই অনুপাতটা কি আছে? সমান অনুপাতেই থাকবে। তাহলে না, বুঝলে না, সমান অনুপাতেই কিন্তু আছে। অতএব শতকরা লাভ পেয়ে গেলাম। এটা গেল আমার দ্বিতীয় উত্তর, সি এর উত্তর। ডি এর এর উত্তর কী বলেছে? সরি, ডি এর উত্তর, এটা ডি। এ বলেছে লেখচিত্র, বি বলছে পাটের খরচ, এটা বি ছিল, এটা সি ছিল, আচ্ছা এটা ডি, এটা আমরা ডি বের করেছি, শতকরা লাভ বা ক্ষতি, এটা ডি। এবারে ই বলেছে যে লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি। একইভাবে আমি ক্রয় মূল্যের উপর বের করছি, বিক্রয় মূল্যের উপর বের করবো। বিক্রয় মূল্য 75 টাকা, তাহলে এখানে লিখব যে বিক্রয় মূল্য 75 টাকা হলে লাভ হয় 15 টাকা। এটা 60 টাকাতে বের করছি, কেন এটা ক্রয় মূল্যের উপরে বের করছি। শতকরা অ্যাকচুয়ালি শতকরা বের করতে ক্রয় মূল্যের উপরে। তাহলে বিক্রয় মূল্য 75 টাকা হলে লাভ হয় 15 টাকা। 1 টাকা হলে কত টাকা লাভ? 15/75 টাকা। আর 100 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে তার লাভ হবে 15 ইন্টু 100/75। 75 দিয়ে কাটলে 4 15 60, 5 15 75, 5 দিয়ে কাটলে 20 সমান 20 টাকা। অতএব আমরা যদি এইভাবে লিখি যে শতকরা লাভ ইকুয়াল টু 20 টাকা, তা না হলে আমরা লিখতে পারি 20% লাভ। এটা কিন্তু বা দুটোই কিন্তু লেখা যাবে না, যে কোনো একটা লিখতে হবে। তাহলে ইয়ের উত্তর পেয়ে গেলাম যে বিয়ের বিক্রয় মূল্য বা শতকরা লাভ বা ক্ষতি। তো এইবারে একে দেখে যদি যাই যে মানে কীভাবে তাদের সম্পর্ক। তো এবার দেখো, ক্রয় মূল্য এই উৎপাদন খরচ আমি এখানে দেখিয়ে দিচ্ছি, উৎপাদন খরচ এই যদি এ বাই বিক্রয় মূল্য ইকুয়াল টু, প্রথম উৎপাদন কত ছিল? 60/75, ঠিক আছে। এর আবার আরেকটা শর্ত দিয়েছিল, উৎপাদন খরচ বাই বিক্রয় মূল্য, সেইটাতে উৎপাদন খরচ বিক্রয় মূল্য সেইটাতে দিয়েছিল যে 100/125। তো এইবার দেখো, যদি 5 দিয়ে কাটি
তাহলে কত হয় 5 12 60 5 15 75। এখানে যদি 5 দিয়ে কাটি 5 20 100 5 25 125। আবার যদি 5 দিয়ে কাটি এরা তাহলে কত হবে এরা 5 4 20 5 5 25। এরা যদি 3 দিয়ে কাটি 3 4 এবার 3 5 15 একই হলো। এইটাও বাড়লে এটাও বাড়ছে, এটাও মানে এখানে উৎপাদন খরচে বাড়লে বিক্রয় মূল্য বেড়ে গেল, এখানে উৎপাদন খরচে বিক্রয় মূল্য বেড়ে গেল, তাহলে কি দুটো অনুপাত সমান আছে। অতএব তার মানে কি এরা যদি অনুপাত দুটো সমান থাকে তাহলে কি হবে, অতএব ক্রয় মূল্য এই উৎপাদন খরচ বা ক্রয় মূল্য একই, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কি আছে, এরা সরল সমানুপাতে আছে। না বুঝলেন, এটা সরল সমানুপাতি। তার মানে এটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য কি আছে না সরল সমানুপাতি। না বুঝলেন, এটা হচ্ছে প্রসেস। এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। তো 3 দেখে অঙ্কটা কী বলছে দেখো, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। তার মানে এটা বিক্রয় মূল্য দিয়েছে। যে যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকা 12% ক্ষতি হয়, তার মানে তার ক্ষতি হয়ে গেছে 12%, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকা ঘড়িটি কিনেছেন। মানে ক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে আমি যদি অঙ্কটা বের করি তাহলে আমি যেমনটা পড়লাম সেভাবে কিন্তু লিখবো। কি প্রথমটা কী দিয়েছিল, বিক্রয় মূল্য। তাহলে ঘড়ির বিক্রয় মূল্য, কেন প্রথমে দিয়েছে বিক্রি করেছেন, তাহলে এটা বিক্রয় মূল্য নিশ্চয়ই। বিক্রয় মূল্য ইজিক্যাল টু 176 টাকা। আর লাভ বা ক্ষতি কত না 12% ক্ষতি, বা ক্ষতি সমান এটা লিখতে পারো তোমরা, ক্ষতি সমান 12%। তো 12% ক্ষতি মানে আমি আগেই বলেছি ক্ষতিটা কিন্তু বিক্রয় মূল্যের উপরে হয়নি, ক্ষতিটা ক্রয় মূল্যের উপরে হয়েছে। তাহলে আমাকে কী বের করতে হবে, ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে মনে করি এখানে যেহেতু ক্রয় মূল্য দেওয়া নেই, তাহলে আমি বিক্রয়, তাহলে আমি ক্ষতি বা লাভ কী করে বের করব। মনে করি ক্রয় মূল্য ইজিক্যাল টু এক্স টাকা। তাহলে ক্রয় মূল্য যদি এক্স টাকা পাই, এখান থেকে আমরা বিক্রয় মূল্য বের করব, এই বিক্রয় মূল্যের সঙ্গে সমান হবে। কেন আমি এখান থেকে বের করব। তা অতএব ক্রয় মূল্য 100 টাকা হলে ক্ষতি হয় 12 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে কত ক্ষতি হবে, ক্ষতি নিশ্চয়ই কমে যাবে, যেহেতু ক্রয় মূল্য কমে গেছে 12/100 টাকা। আর ক্রয় মূল্য এক্স টাকা হলে ক্ষতি হবে 12/100 ইন্টু এক্স টাকা ইজিক্যাল টু 12x/100 টাকা। তো আমি তোমাদেরকে এটা এখানে কথা বলছি, এই যে এখানে 2 দিয়ে কিন্তু কাটতো বা 4 দিয়ে কাটতো, 4 3 12 4 25 100, কিন্তু তোমরা এইসব অঙ্কের ক্ষেত্রে না কাটার চেষ্টাটাই বেশি করবে। তার কারণ যদি হরে 100 মানে যদি এইরকম ধরনের সংখ্যা থাকে তাহলে আমার ভাগ করতে কিন্তু সুবিধা হবে, ওই জন্য কিন্তু আমি আর কাটছি না। তাহলে 12x/100 এটা থাকা, অতএব এটা কি ক্ষতি, অতএব ক্ষতি ইজুকাল টু 12x/100 টাকা। এটা ক্ষতি পেয়ে গেলাম। তাহলে বিক্রয় মূল্য কত হবে, যদি আমি ধরি ক্রয় মূল্য x টাকা আর ক্ষতি যদি এই টাকাটা হয়, মানে আমি মানে তোমরা দোকানে গেছো, তোমরা 10 টাকা দিয়ে কিনেছো আর কোনো জিনিস বিক্রি করলে 8 টাকায়, তাহলে ক্ষতি 2 টাকা। তার মানে এবার যদি এটাকে অন্যভাবে পড়ি, কোনো জিনিস তোমরা 10 টাকা দিয়ে কিনেছো কিন্তু বিক্রি করছো, কিন্তু তোমাদের ক্ষতি হয়ে গেছে 2 টাকা, বিক্রি করতে ক্ষতি 2 টাকা হয়ে গেছে, তাহলে বিক্রয় মূল্য কী করে পাবে, যদি তোমাদের ক্ষতি হয় তার মানে সে কম দামে বিক্রি করতে হয়েছে, তার মানে বিক্রয় মূল্য, অতএব বিক্রয় মূল্য ইজুকাল টু, তাহলে এক্স আমার ক্রয় মূল্য ছিল এক্স মাইনাস ক্ষতি, মানে আমার ক্রয় মূল্য থেকে যেটা ক্ষতি হয়েছে সেটা বিক্রি করবো, মানে বাদ দেবো। তাহলে এটা কত হবে, দেখো এখানে 100x মাইনাস 12x/100 সমান, এখানে 100 থেকে 12 বিয়োগ করলে কত হবে 88x/100 টাকা। তাহলে এটা বিক্রয় মূল্য পেয়েছি, আর অলরেডি কিন্তু বিক্রয় মূল্য দিয়েছে 176 টাকা। তাহলে অতএব শর্তানুসারে পাই মানে এই আমরা যে বিক্রয় মূল্য পেয়েছি সেই বিক্রয় মূল্যটা আর ওখানে যে বিক্রয়টা যে টাকাতে বিক্রি করছে সেগুলো সমান হতে হবে। 88x/100 ইজুকাল টু 176 বা 88x ইজুকাল টু, তাহলে কোনাকুনি গুণ করব। তোমরা আরেক লাইন লিখতে পারো, যদি তোমাদের হরে এখানে এক লিখতে হয় তাহলে আরেকটা লাইন লিখবে। আমি লিখছি কেন, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, নাহলে এটা ডাইরেক্ট গুণ করা যায়। 176 ইন্টু 100, তাহলে x সমান 100, এটা 88 এখানে গুণে আছে তাহলে ভাগ হয়ে যাবে, 176 ইন্টু
100 বাই 88, দেখো 88 দুগুণে 176, তাহলে এমনি 2 দিয়ে কেটে গেল, তাহলে 2 গুণিত 100 সমান 200 টাকা। তাহলে 100 টাকা, এক্সের মান 2 টাকা, আমি এক্সট্রা কী ধরেছিলাম ক্রয় মূল্য, অতএব ক্রয় মূল্য ইকুয়াল টু 200 টাকা। তার মানে তাহলে কার ক্রয় মূল্য, ঘড়ির, তাহলে এখানে লিখে দেবো অতএব, আরেক লাইন তোমরা উত্তরটা লিখবে, অতএব তিনি বা অতএব সুবীর কাকা ঘড়িটি 200 টাকায় কিনেছিলেন বা 200 টাকায় ক্রয় করেছিলেন। এখানে ক্রয় মূল্য বের করতে বলছে, তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন, তাহলে তিনি 200 টাকা দিয়ে ঘড়িটি কিনেছিলেন। না বুঝলে না, এইভাবে কিন্তু হবে। খুবই ইজি, খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার, কিন্তু যদি অঙ্কগুলো কিন্তু পরিষ্কারভাবে বুঝতে হবে, বুঝতে পারলে কিন্তু করা যাবে। তো এই অঙ্কটাকে কিন্তু অনেকেই কিন্তু অনেক ছোট পদ্ধতি করতে পারতো, মানে আমরা যে এত কিছু করলাম, তো এত XYZ ধরলাম, না ধরেও কিন্তু করা যায়। তো কেন, কীভাবে করা যায় না, যখন যেহেতু বলেছে যে 12% ক্ষতি, তার মানে আমি যদি ওখানে আমি X টাকা ক্রয় মূল্য না ধরে আমি যদি 100 টাকা ক্রয় মূল্য ধরতাম, আমি যদি X টাকা ক্রয় মূল্য না ধরে আমি যদি 100 টাকা ক্রয় মূল্য ধরতাম, তাহলে কি হতো, তাহলে যদি আমরা X টাকা না ধরে 100 টাকা ক্রয় মূল্য ধরতাম, তাহলে ক্ষতি 12 টাকা, তাহলে এখানে বিক্রয় মূল্য তাহলে কত টাকায় বিক্রি, তাহলে তিনি 88 টাকায় বিক্রি করেছেন। তো সেখান থেকে ডাইরেক্টলি আমরা বের করতে পারতাম যে 100 টাকা, 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা হয়, 1 টাকা হলে কত টাকা, 176 টাকা হলে কত টাকা। কিন্তু এই প্রসেসে তোমরা এর পরে আরও 2-4টে অঙ্কের পরে নিশ্চয়ই এই ধরনের অঙ্ক আসবে, এমন কিছু অঙ্ক আসবে যেটা আমাদের ওই নিয়মে করতে হবে, তো আমরা তখন এই নিয়মে নিশ্চয়ই করবো। এখন কেন করলাম না, কেন এক্সট্রা ধরে করলাম, তো এক্সট্রা ধরে করলাম যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়, যাতে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারো, ঠিক আছে। তাহলে তারপরে যে আমি যেভাবে বললাম ওইভাবে কিন্তু অনেক সময় ভুল হয়। তো কী ভুল হয়, অঙ্কটা আসলে যখন অঙ্ক আসবে এই ধরনের অঙ্ক, মানে যখন এই ধরনের অঙ্ক করতেই হবে, তখন কিন্তু আমি সেখানে ক্ল্যারিফাই করে দেবো পরিষ্কারভাবে। তারপর বলছে, আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবি শতকরা লাভ বা ক্ষতি হলো। তো এখানে বলে দিচ্ছে যে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি। যেহেতু এখানে একটা সংকেত দিয়ে দিচ্ছে, একটি লেবুর ক্রয় মূল্য সমান এত টাকা, একটি লেবুর বিক্রয় মূল্য সমান এত টাকা, বা এত টাকা এত পয়সা। তো আমরা এইভাবে যাব না, আমরা অন্যভাবে যাব। তার কারণ আমরা যেহেতু সে একটি পুরো ডজন বিক্রি করেছে, তাহলে আমরা 1 ডজন লেবুরই ক্রয় মূল্য বের করব। আমরা একটি লেবু বের করতে যাব কেন? আর যদি তোমরা একটি লেবু বের করতে চাও, তাহলে একটি লেবু দিয়ে করে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে যদি আমরা ঠিক আছে, তাহলে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনেছেন, তার মানে 10টি লেবুর, দেখো 4 দিকের অঙ্ক, 10টি লেবুর দাম ইকুয়াল টু 30 টাকা, মানে এটা ক্রয় মূল্য, এটা কেনা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য আমরা বের করতে পারি, তাহলে একটি লেবুর দাম কত হবে, 30/10 সমান 3 টাকা, সিম্পলভাবে। এইবারে প্রতি ডজন লেবুর বিক্রয় মূল্য আছে, তো সেখান থেকে একটি লেবুর বিক্রয় মূল্য পেয়ে দেবো, বুঝলে না। তাহলে অতএব যদি আমরা প্রথমে বইয়ের যে সংখ্যা সেটা ধরে করি, তাহলে কীভাবে হয় না, অতএব একটি লেবুর দাম ইকুয়াল টু 30/10 টাকা ইকুয়াল টু 3 টাকা। তাহলে একটি লেবুর দাম পেয়ে গেলাম। তার মানে অতএব একটি লেবুর ক্রয় মূল্য, দাম মানে ক্রয় মূল্য, ইকুয়াল টু 3 টাকা। এবারে বিক্রি করছেন তিনি প্রতি ডজন লেবু বিক্রি করেছেন 42 টাকায়। তাহলে প্রতি ডজন মানে কটা, তোমরা সেটা জানো, প্রতি ডজন মানে 12টি, 1 ডজন ইকুয়াল টু 12টি। অতএব 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা। তাহলে 12টি লেবু যদি বিক্রয় মূল্যটা হয়, তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য সমান কত, 42/12 টাকা ইকুয়াল টু কত টাকা কত পয়সা হবে, দরকার নেই আমাদের, দরকার আছে কি, দরকার নেই আমাদের এখানে টাকা পয়সা বের করার কোনো মানে নেই। তাহলে 42/12 টাকা, তোমরা কাটাকুটি করতে পারো, 3 × 14 42, 3 × 4 12, 14/4 মানে 6 দিয়ে কাটবে, যদি 6 দিয়ে কাটি তাহলে 6 × 7 = 42, 6 × 2 = 12, তোমরা 7/2 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য পেয়ে গেলাম। অতএব একটি লেবুর বিক্রয় মূল্য ইকুয়াল টু
2 টাকা। অতএব একটি, তাহলে যে সে কিনেছেন 3 টাকা দিয়ে, বিক্রি করেছে 2 টাকায়, তাহলে তার লাভ না ক্ষতি? অ্যাকচুয়ালি 2 মানে কি জানো? 3.5 টাকা। আমি সবই টাকাতে রেখে দিলাম, আমি এখানে পয়সা করছি না, তার কারণ আমরা এখানে টাকা দিয়ে অঙ্কটা বের করতে হবে, তাহলে আমরা টাকা দিয়ে এই জন্য রাখতেছি। তো তাহলে 3.5 মানে 2, তার মানে অ্যাকচুয়ালি এটা করলাম কেন, যাতে তোমরা বুঝতে পারো যে 2 মানে 3.5, তাহলে তার এটা লাভ, তাই নয়? তার মানে তার কী হয়েছে না, এটা লাভ হয়ে গেছে। একটি লেবুতে যদি লাভ হয় তাহলে শতকরা বের করতে হবে। বেশ, অতএব একটি লেবুতে লাভ হয় ইকুয়াল টু বিক্রয় মূল্য 2 মাইনাস 3 টাকা সমান, তাহলে কত বেরা 1/2 টাকা। কেন 3 দুগুণে 6, এ দেখো 7 মাইনাস 6/2 সমান 1/2 টাকা হয়, তাই নয়? সমান 1/2 টাকা। আমি এটা একবারে করেছিলাম। যাও, তাহলে এবারে কি বলছে না, শতকরা লাভ বা ক্ষতি। শতকরা মানে 100 টাকাতে লাভ বা ক্ষতি। তাহলে এই যে 1/2 টাকা লাভ হয়েছে, কত টাকার উপর লাভ হয়েছে না, 1/2 টাকার লাভ হয়েছে 3 টাকার উপরে। কারণ আমি এখানে একটি লেবু বের করেছি, আর একটি লেবু দাম কত, 3 টাকা। অতএব 3 টাকা ক্রয় মূল্য হলে, কেন তার 3 টাকাটা ক্রয় মূল্য ছিল তো, অতএব 3 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় 1/2 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্যের লাভ কত হবে, কমে যাবে 1/2/3 টাকা। আর যদি 100 টাকা ক্রয় মূল্য হয় তাহলে কত হবে না, 1 গুণিতক 100/2 গুণিতক 3, তো 2 দিয়ে কাটলে 50 সমান 50/3 টাকা সমান 16, 3 16 48, 2/3 টাকা। তাহলে তার শতকরা লাভ বা ক্ষতি বের করছে। তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি, 16 × 2/3 টাকা। তাহলে এটা কত লাভ, অতএব তার শতকরা লাভ সমান 16 × 2/3 টাকা। এখানে দশমিক দিয়ে করা দরকার নেই অঙ্ক, যদি কেউ দশমিক দিয়ে করো তাহলে 16.666 করে হবে, তো দরকার নেই বের করার। 16 × 2/3 টাকা তার লাভ, না বোঝা গেল না? এইভাবে কিন্তু লাভ আর ক্ষতি বের করতে হবে। যদি এবার নেক্সট অঙ্কে চলে যাই, হ্যাঁ আমি বলেছিলাম যে এই অঙ্কটাকে এইভাবে না করে অন্যভাবে কীভাবে করবো। তো দেখো এখানে 10টি লেবুর দাম দিয়ে দিয়েছে, 10টি লেবুর দাম দিয়েছে 30 টাকা। তাহলে যে বিক্রি করেছে, আমি যদি এখানে একটু শর্টে করি, দেখো 10টি লেবুর ক্রয় মূল্য দিয়েছে 30 টাকা, এটা রয়ে গেল। এবারে বিক্রি করছে কত না, 12টি বিক্রয় মূল্য হচ্ছে যে 42 টাকা। তাহলে 10টির বিক্রয় মূল্য কত, কারণ আমার যেহেতু সে 10টাই কিনেছে, তাহলে 12টির দাম 42 টাকা, একটির দাম 42/12, আর 10টির দাম কত ইন্টু 10। তার মানে যদি কাটি আমরা তাহলে কত বেরা, 6 7 42, 6 দুগুণে 12, 5 দুগুণে 10 সমান 35 টাকা। তাহলে 10টি লেবু তিনি কিনেছেন 30 টাকায়, বিক্রি করেছেন 35 টাকায়, তাহলে লাভ সমান কত, 35 মাইনাস 30 সমান 5 টাকা। এই 5 টাকা লাভ কিসে, 10টি লেবুর উপরে, 10টি লেবু 30 টাকা, তাহলে 30 টাকায় লাভ হয় 5 টাকা, 1 টাকাতে লাভ হয় 5 30 টাকা, আর 100 টাকাতে লাভ হবে 5 30 ইন্টু 100, 5 6 30, আবার যদি 3 50 সমান 50/3 সমান 16 × 2/3 টাকা। বুঝলে না? আমরা এখানে একটি লেবু ধরে বিক্রি করছি, এখানে আমি ডাইরেক্ট 10টি লেবু ধরে অঙ্কটা করে নেবো। তাহলে আমার আর এই একটি লেবুর দাম বের করো বা একটি লেবুর ক্রয় মূল্য কত, একটি লেবুর লাভ কত, আমার এইভাবে করা দরকার হতো না। এইটা করলে এইভাবে কিন্তু করা যায়। তো যেইটা সুবিধা মনে করি তোমরা সেটা করো, এটাই বইয়ে সংকেত দিয়েছে বলে আমি তাই করে দিলাম, নাহলে কিন্তু এই অঙ্কটা কিন্তু এইভাবে করা, এটা কিন্তু ভেরি ইজি। আরও এর থেকেও সহজ এটা, যদি না বুঝতে পারো এইভাবে করো, কোনো অসুবিধা নেই। নেক্সট অঙ্ক, তো নেক্সট 5 টাকা লিখবে যে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করেন। তারা প্রথমে বলেছে তার ক্ষতি 20%, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ হতো। তিনি ছবি কত মূল্যে কিনেছিলেন? দেখুন এখানে কিন্তু ব্যাপার আছে অনেক কিছু। প্রথমে তিনি 20% ক্ষতিতে বিক্রি করেছেন, কিন্তু তিনি বলছে আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে, 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে, মানে এখানে তো বিক্রয় মূল্য দেয়নি, প্লাস এখানে বলছে 200 টাকায় যদি বেশি বিক্রি করতো তাহলে তার 5% লাভ হতো। তাহলে বের করতে বলছে তার কিনেছিলেন ক টাকা, সেটা বের করতে হবে। তাহলে এই অঙ্কটা কিন্তু খুব ইন্টারেস্টিং অঙ্ক, বুঝতে হবে কিন্তু কীভাবে হবে। যদি বুঝতে পারো তাহলে কিন্তু খুব সহজ। বলছে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকায় যদি বিক্রি করতেন তাহলে 5% লাভ হতো।
তার মানে আমাকে আগে এখানে কি করতে হবে না, আমাকে আগে যে কোনো একটা জিনিস ধরতে হবে, ক্রয় মূল্য নতুবা বিক্রয় মূল্য, যে কোনো একটা ধরে তারপরে তো আমি আগে যেতে পারবো না। আর আমি যদি ক্রয় মূল্য ধরি তাহলে এখান থেকে বিক্রয় মূল্য বের করবো, সেই বিক্রয় মূল্য থেকে আমি 200 টাকা যোগ করবো, সেই 200 টাকা যোগ করে এই ক্রয় মূল্যের উপর আবার 5% লাভ বের করবো, সেখানে বিক্রয় মূল্য বের করবো, সেই দুটো সমান হয়ে যাবে। ঠিক আছে, যদি বিক্রয় মূল্য ধরি তাহলে বিক্রয় মূল্য থেকে এখান থেকে কী বলে, বিক্রয় মূল্য থেকে আমি এই পার্সেন্টেজই পাবো না। যদি বিক্রয় মূল্য এই পার্সেন্টেজ না পাই তাহলে আমি এখান থেকে শুধু 200 টাকা যোগ করে আমি কী করবো, কিছু করতে পারবো না। কারণ এই পার্সেন্টেজটা কিসের উপরে দিয়েছে, আমার আগে মেন জিনিস এটা, এখানে 20% যে ক্ষতি, এই 20% ক্ষতিটা দিয়েছে ক্রয় মূল্যের উপরে। তার মানে আমাকে কী ধরতে হবে, এখানে ক্রয় মূল্য ধরতে হবে। তাহলে আমি লিখব মনে করি ছবির এটা, তার মানে ছবিটির ক্রয় মূল্য, কেউ যদি বিক্রয় মূল্য ধরো তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। তার কারণ এখানে যে প্রথম যে ক্ষতিটা দিয়েছে সেটা কিন্তু ক্রয় মূল্যের উপরে ক্ষতি কিন্তু বিক্রয় মূল্যের উপরে হয় না, আমি আগেই বলেছি। তাহলে মনে করি ছবিটির ক্রয় মূল্য 1 টাকা, তার ক্ষতি হয়েছে সমান 20%। তার 20% ক্ষতি হয়ে গেছে, তাহলে তিনি কত টাকা বিক্রি করেছেন না, অতএব 100 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি সমান বা ক্ষতি হয় 20 টাকা। তাহলে 1 টাকা হলে ক্ষতি কত হবে, 20/100 টাকা। আর x টাকা আমি ধরেছি ক্রয় মূল্য, তাহলে x টাকাতে ক্ষতি হবে কত না, 20/100 ইন্টু x টাকা সমান, আমি এটা কিন্তু কাটাকাটি করলে সুবিধা হবে, কী কাজ সুবিধা হবে না, একদম ছোটো হয়ে যাবে, 5×100, তাহলে x/5 টাকা, এটা তার ক্ষতি, অতএব ক্ষতি ইকুয়াল টু x/5 টাকা। এটা ক্ষতি পেয়েছি আমরা। তাহলে বিক্রয় মূল্য কত না, তার ক্রয় মূল্য ছিল 1 টাকা, ক্ষতি হয়ে গেছে এটা, অতএব বিক্রয় মূল্য ইকুয়াল টু যেটা আমরা কিনেছিলাম সেই টাকা থেকে ক্ষতিটা আমি বিয়োগ করবো, কেন ক্ষতি হয়েছে মানে আমি তবে বিক্রি করতে হচ্ছে, যদি আমি যোগ করে দিই তাহলে তো আমার লাভ হয়ে গেল, ইকুয়াল টু 5x - x ইকুয়াল টু 4x/5 টাকা। এটা তাহলে বিক্রয় মূল্য আমরা পেয়ে গেছি 4x/5 টাকা। এইবারে পরের ধাপে যাব, কি বলছে, তিনি যদি 200 টাকায় বেশি বিক্রি করতেন তাহলে তার 5% লাভ হতো। যদি 5% লাভ হতো তাহলে কি হতো না, এখানে একইভাবে আমি করবো, ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হয় 5 টাকা। 1 টাকা হলে লাভ কত হবে, 5/100 টাকা। আর x টাকা, ঘড়ির দাম কিন্তু 1 টাকায়, এখানে ঘড়ির কিন্তু দাম বা কমছে না বা বাড়ছে না, কেনাটা একই ছিল। তাহলে x টাকা, তাহলে লাভ কত, কারণ 5% লাভ, তাহলে 5/100 ইন্টু x সমান x/20 টাকা, তাই না, 20। এখানে কি বুঝতে পারলে, বলছে 5% লাভ হতো, তো 5% লাভ মানে তিনি আগে কত টাকা বিক্রি করছে বা করছে সেটা বড় কথা নয়, তিনি লাভ 5% মানে ক্রয় মূল্যের উপরে 5% লাভ হতো। কেউ যদি করে বলে যে এইটা বিক্রয় মূল্য, তাহলে এর সঙ্গে 200 টাকা যোগ করবো, 200 টাকা যোগ করে তার 5% লাভ বের করবো, তাহলে কী হবে, তাহলে তো কিছুই হবে না, তাহলে আমরা কিন্তু করতে পারবো না। আমি কিন্তু অঙ্ক করছি, শুধু অঙ্কটাই করছি না, শুধু আমি অঙ্কটা বলতেই পারতাম এমনি সিম্পলভাবে, কেন এইভাবে করছি এই জন্য যাতে তোমরা ব্যাপারটা বুঝতে পারো, কেউ ভুল করতেই পারে এইভাবে, যাতে সেই ভুলটা না করো। তাহলে x টাকা তার এত টাকা ক্ষতি লাভ, অতএব লাভ সমান x/20 টাকা। অতএব বিক্রয় মূল্য হয় কত, বিক্রয় মূল্য ইকুয়াল টু x টাকা তার ক্রয় মূল্য ছিল, x/20 টাকা তার লাভ সমান, এটা 20x + x/20 ইকুয়াল টু 21x/20 টাকা। তাহলে তার বিক্রয় মূল্য হতো 21x/20 টাকা। এইবারে আমি যাচ্ছি আগের শর্ত, কি বলেছে, তিনি যদি 200 টাকা বেশি লাভে বিক্রি করতেন, আগে যে বিক্রি হয়েছিল কত টাকা ছিল, 4x/5 টাকা। তার মানে তিনি যদি 200 টাকা বেশি লাভে বিক্রি করতো, মানে এর সঙ্গে 200 টাকা যদি আরও বেশি যোগ করতো, তাহলে তার এখনের যে বিক্রয় মূল্য সেই দুটো সমান হয়ে যেত, কারণ আমি তবেই তো 5% লাভ পাবো না। এবারে লিখব, তিনি যদি আগে কেন লিখছি না, আগের শর্তের ক্ষেত্রে আগে 200 টাকায়
200 টাকা বেশি যদি আগে 200 টাকা বেশি বিক্রয় মূল্য হতো তবেই বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু, তাহলে তার বিক্রয় মূল্য কত হতো না, আগের বিক্রয় মূল্য ছিল 4x/5 প্লাস 200 টাকা। এটা যদি আমরা যোগ করি, সিম্পল যোগ তোমরা করলেই করতে পারো, তাহলে কত হবে, এটা 4x প্লাস 5×1000, 4x প্লাস 1000/5 টাকা। দেখো যদি 200 টাকা বেশি বিক্রি হতো তাহলে তার বিক্রয় মূল্য তো এইটা, তো এইটা বিক্রয় মূল্য হলে তার 5% লাভ হতো, তো 5% লাভের বিক্রয় মূল্য কত, এইটা, তোমরা এই দুটো বিক্রয় মূল্য সমান। অতএব শর্তানুসারে পাই এই দুটো সমান হবে 21x/20 ইজ ইকুয়াল টু 4x প্লাস 1000/5। তাহলে আমরা কী করবো না, এবারে সিম্পল কোনাকুনি গুণ করব। তো এইটাকে তোমরা একটু ছোটো করে নিতে পারো, দেখো এখানে 5 আসতে কেটে গেলে 4 হয়ে যাবে, নাহলে তোমরা এইভাবে ডাইরেক্ট গুণ করতে পারো। তাহলে এখানে কী হলো না, 21x ইজ ইকুয়াল টু 4×4 = 16x প্লাস 4000, বা 16xটাকে এদিকে চলে যাবে 21x মাইনাস 16x ইজ ইকুয়াল টু 4000, বা এটা 4x সমান 4000, বা x সমান 4000/4 সমান 1000 টাকা। তাহলে এক্সটা আমি কী ধরেছিলাম, তার ক্রয় মূল্য। তাহলে 4x সমান 4000 টাকা। তাহলে এখানে দেখো এটা 16 থেকে বিয়োগের 5 হবে না, তাহলে 5x সমান 4000, বা x সমান তাহলে কত হবে, 4000/5, 5 8 40, 800 সমান 800 টাকা। তাহলে এক্সটা আমরা কী ধরেছিলাম, ক্রয় মূল্য। অতএব তার ক্রয় মূল্য বা ছবিটির ক্রয় মূল্য সমান 800 টাকা। এটা গেল আমাদের উত্তর। না বুঝলে না, এইভাবে কিন্তু এই প্রশ্নমালার প্রত্যেকটি অঙ্কই হবে। তাহলে আজকের এই ভিডিওতে 5 দাগের অঙ্কই থাক, নেক্সট ভিডিওতে আমরা 6 দাগ থেকে করব। তো যারা এর আগের অঙ্কগুলো দেখোনি, আমার ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকবে, চ্যাপ্টার ওয়াইজ কিছু লিঙ্ক থাকবে, তো সেখান থেকে তোমরা আগের অঙ্ক বা আগের দেখতে পারো। তো শুধু ক্লাস 9 নয়, 8 বা 10 অঙ্ক আমি এই চ্যাপ্টারে আমার এই চ্যানেলে করা আছে। তো তোমাদের যদি কোনো ভাই বোন বা কোনো দাদা দিদিরা ক্লাস 10 বা 8 পড়ে, তাদেরকে তোমরা অঙ্কগুলো শেয়ার করতে পারো, তাদের চ্যানেলটাকে শেয়ার করতে পারো, তাহলে তারাও দেখবে। আমার মনে হয় তোমরা কিছু না হলেও এখান থেকে কিছু না হলেও শিখবে। তো তোমরা তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডসের মধ্যে তোমরা শেয়ার করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।